ফটো ভিডিও হাইড করার জন্য আপনারা অনেকেই বিভিন্ন ধরনের অ্যাপ ইউজ করেন। কারো কারো মোবাইলে দেখা যায় যে ডিফল্টেই এই অপশনটা থাকে যে আপনারা ফটো ভিডিও হাইড করতে পারবেন। কিন্তু কখনো কি আপনারা কোনো ডকুমেন্ট হাইড করছেন বা কোনো ফাইল হাইড করছেন কিনা? তো ওইটা আমাকে এখনই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের একটা অ্যাপ দেখাবো যেটার মাধ্যমে আপনারা ফটো ভিডিও ডকুমেন্ট বিভিন্ন ধরনের জিনিস হাইড করতে পারবেন। তো এই অ্যাপটা আপনারা কেন ব্যবহার করবেন তার প্রথম নাম্বার কারণ হইতেছে এটা হইতেছে একটা লাইট ওয়েটের অ্যাপ। তাছাড়া এখানে একটা বিশেষ ফিচার আছে যেটা হইতেছে সাপোজ আপনারা যদি থার্ড পার্টি কোনো অ্যাপ ইউজ করেন ফটো ভিডিও হাইড করার জন্য, তো দেখা যায় যে ওই অ্যাপটা যে কেউই আপনার মোবাইল যদি তার কাছে থাকে তো সে আনইনস্টল করে দিতে পারবে। কিন্তু আজকে আমি আপনাদের যেই অ্যাপটা দেখাবো ওইটা যদি আপনারা ইউজ করেন তবে অন্য কেউ ওই অ্যাপটা আনইনস্টল করতে পারবেন। তো আজকে আমি আপনাদের যেই অ্যাপটা দেখাবো আমি এখান দিয়ে স্ক্রিন রেকর্ডিং দিয়ে দিব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো আমি এই অ্যাপটা এই ডিভাইসে ইনস্টল করছি। তো প্রথমে আমি আপনার নাম দেখাবো না, আপনারা গেস করবেন যে এই অ্যাপটার নাম কি হইতে পারে। তো আমি সরাসরি নিয়ে যাব আপনাদের ওই অ্যাপের হোম পেজে, মানে অ্যাপটা যখন আপনারা ইনস্টল করবেন তারপর যখন ওপেনে ট্যাপ করবেন তখন আপনাদের যা সামনে আসবে আমি এখান দিয়ে শুরু করতেছি। প্রথমে আপনাদের সামনে এরকম হোম পেজ চলে আসবে, তারপর এখান থেকে লেট স্টার্টে ট্যাপ করবেন। তারপর এখান থেকে প্রথমে আপনারা একটা পাসওয়ার্ড সিলেক্ট করে নেবেন। তো এখানে বলতেছে যে ঘড়ির টাইমের মতো এখানে একটা পাসওয়ার্ড সিলেক্ট করতে। তো আমি সাপোজ এটা দিয়ে দিলাম 6-এর কাটায় মানে 30, আর এটা আমি দিয়ে দিলাম 9-এর কাটায় মানে 9:30, 9:30। তো মাঝখানে একটা ট্যাপ করবেন। তারপর আবারও সেম কাজ, মানে ওই টাইমটা আপনারা ম্যানেজ করবেন যেটা দিয়েছিলেন 30, আর এখানে হইতেছে 9টা মানে 9:30, 9:30। তারপর আবারও ওই মাঝখানে এখানে একটা ট্যাপ করবেন, তবেই পাসওয়ার্ডটা সিলেক্ট হয়ে গেছে। তো এর মানে এই না যে আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন না, অবশ্যই চেঞ্জ করতে পারবেন। তারপর এখানে একটা ভালো দিক হইতেছে এই অ্যাপটা যে এখানে একটা ব্যাকআপ কোশ্চেনও আছে। তাছাড়া আপনারা চাইলে ব্যাকআপ ইমেলও রাখতে পারেন, যদি বাই চান্স আপনাদের কোনো সমস্যা হয় তো ওই ইমেলের মাধ্যমে আপনারা সেটা সলভ করতে পারবেন। বেশিরভাগ সমস্যা দেখা যায় যে যদি পাসওয়ার্ড ভুলে যান তো আপনারা ওই সিকিউরিটি আনসারের মাধ্যমে এই অ্যাপটা রিকভার করতে পারবেন, বা চাইলে আপনারা জিমেলের মাধ্যমেও রিকভার করতে পারবেন পাসওয়ার্ড। তারপর এখানে বলতেছে যে ছোটোবেলায় একটা নিকনেম দিতে, তো আমি সিম্পলি একটা র্যান্ডম দিয়ে দিই, আপনারা এইভাবে দিয়ে দিবেন। তারপরে দেওয়া হয়ে গেলে ফিনিশ সেটআপে ট্যাপ করে দিবেন, তারপর এখানে ওকেতে ট্যাপ করে দিবেন। আপনি চাইলে রিকভারি ইমেলও সেট করতে পারেন, যেহেতু আমার দরকার নাই তাই আমি সিলেক্ট করি নাই, আপনারা সিলেক্ট করতে পারবেন, তবে আপনাদের সুবিধা হবে। তো এখানে বলতেছে যদি আপনারা কোনো ছবি বা ফাইল এখানে যদি মানে হাইড করতে চান এখানে একটা ট্যাপ করবেন। আমি এখন আপনাদের একটা ফটো হাইড করে দেখাই, ফটোসের মধ্যে ট্যাপ করি কারণ আমি ফটোটা একটা হাইড করব। তো এখানে অবশ্যই পারমিশনটা এনেবেল করে দিতে হবে স্টোরেজের। তো এখন আমি এনেবেল করে দিলাম, মানে অ্যালাউ করে দিলাম। তারপর এখান থেকে আপনারা সিলেক্ট করবেন যে আপনারা কোন ছবিটা হাইড করতে চান। তো সাপোজ আমি এই ছবিটাই মানে এই ওয়ালপেপারটা আমি হাইড করব। তো এখানে আমি মুভ টু ভল্ট এটা সেভ করে দিব, মানে ট্যাপ করে দিব। তারপরে এখানে চলে আসবে যে আপনারা কি ফোল্ডার আকারে রাখতে চান কিনা, তো আমি চাই না, তো এখানে পিকচার্সই থাকুক, মানে এই ওয়ালপেপারটা এখন হাইড হয়ে গেছে। তারপর আপনারা ওকেতে ট্যাপ করবেন। তারপর এখানে দেখতে পাইতেছেন এই পিকচারটা, এখান থেকে আপনারা চাইলে এখানেও মানে এটা প্রিভিউ করতে পারবেন, মানে শো করতে পারবেন। আর এটা যেহেতু একটা ফ্রি অ্যাপ তাই এখানে অ্যাড শো করতেছে, তো এটা কিছু করার নেই, ফ্রি অ্যাপে তো অ্যাড থাকবে, এটাই স্বাভাবিক। তো এখানে এটা কেটে দিবেন অ্যাডটা। তারপরে এখানে দেখতে পারবেন ওই ছবিটা, এখান থেকে যদি আপনার থ্রি ডটে ট্যাপ করেন তবে এখান থেকে আপনার রিস্টোর করতে পারবেন। রিস্টোর মানে হইতেছে যেখান থেকে ছবিটা আনা হয়েছে ওইখানে আবার ফেরত নিতে পারবেন, মানে গ্যালারিতে আনহাইড করতে পারবেন, এখান থেকে ডিলিট করতে পারবেন। সেট এস কভার ফটোর মধ্যেও এটা সেট করতে পারবেন। এখানে আপনারা একটা আইকন দেখতে পারবেন সেটিংসের, এখানে একটা ট্যাপ করবেন। তবে এখানে বিভিন্ন ধরনের সেটিংস অবশ্যই আছে। তো এখান থেকে আমি যেটা আপনাদের দেখাইতে চাই, এখানে আপনারা চাইলে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে আপনারা এটা আনলক করতে পারবেন, চাইলে এটা অ্যাড করে দিতে পারেন। তবে আপনাদের ভালো হবে যদি আপনাদের ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে আনলক করতে চান। তাহলে এখন আমি আপনাদের দেখাই যে অপশনটার কথা আমি প্রথমে বলছিলাম, থার্ড পার্টি অ্যাপ হওয়া সত্ত্বেও এটা যদি আপনারা আনইনস্টল করতে চান ওই অপশনটা এনেবেল করতে হবে। তো এখানে আপনারা একটা লেখা দেখতে পাইতেছেন ক্লক অ্যাপ প্রোটেকশন, তো এখানে একটা ট্যাপ করবেন। এখান থেকে এই পারমিশনটা মানে এই অপশনটা আপনারা এনেবেল করে দিবেন, যার ফলে দেখা যাবে যে এই অ্যাপটা যখন আপনারা আনইনস্টল করতে যাবেন তখন এই ক্লক অ্যাপ প্রোটেকশনটা অফ করতে হবে, তবেই এই অ্যাপটা আনইনস্টল করা যাবে, নয়তো যাবে না। তো আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কি থার্ড পার্টি অ্যাপ দরকার হয় কিনা ছবি বা ভিডিও হাইড করার জন্য। তাছাড়া আপনাদের কি বিল্ট ইন মোবাইলের ভিতর এরকম কোনো অপশন আছে কিনা যেখানে আপনারা এসব হাইড করতে পারবেন। এখন আসি যে এই অ্যাপের নাম কি, তার জন্য আপনারা যাবেন প্লে স্টোরে, তারপর ওইখানে গিয়ে সার্চ করবেন ক্লক ভল্ট হাইড ফটোস ভিডিওস। তো এখানে আপনারা স্ক্রিন রেকর্ডিং তো দেখতে পাইতেছেন এই অ্যাপের আইকনটা, আর এটা সাইজ হইতেছে 10 MB, যার জন্য বলছিলাম যে এটা হইতেছে একটা লাইট ওয়েটের অ্যাপ। তো
তো আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের গেসটা কি সঠিক হয়েছে কিনা। তাছাড়া এই অ্যাপটা আপনাদের কেমন লাগছে এটাও আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। আর যদি এরকমই ভিডিও দেখতে চান তবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তবে হবে কি, এরকম বিভিন্ন ধরনের ছবি ভিডিও হাইড করতে পারবেন, ওই অ্যাপটা আনইনস্টলও হবে না। এটাই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ।